দর্শক, গতকালকে আমরা সরকারকে আবারও সংলাপ করতে দেখলাম। কিন্তু প্রশ্ন উঠেছে যে সরকার কি বাংলাদেশে তিনটি দলের অস্তিত্ব এই মুহূর্তে মেনে নিচ্ছে, কিংবা মনে করছে যে তিনটি দলই রয়েছে, অন্য দলগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজন নেই, নাকি তাদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করে অনানুষ্ঠানিক একটা মিটিং করবে, সেরকম সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা দেখলাম গতকালকে প্রথম দিনে বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে সরকার সংলাপ করলো এবং মনে করা হচ্ছিল যে সংলাপের মূল ইস্যু হচ্ছে মানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি আহত হওয়ার প্রেক্ষাপটে কি হতে যাচ্ছে, রাজনীতিতে কোন প্রেক্ষাপট হতে যাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার প্ল্যান করছে কিনা, জাতীয় পার্টিকে বহিষ্কার করা হবে কিনা, এরকম আলোচনা হওয়ার কথা আমরা প্রথমে মনে করেছিলাম। কিন্তু সংলাপ পরবর্তীতে তিনটি রাজনৈতিক দলের প্রেস ব্রিফিং এবং সরকারের প্রেস সেক্রেটারির প্রেস ব্রিফিং থেকে একেবারেই উল্টোটা মনে হলো যে এই সংলাপের সঙ্গে নুরুল হক নূরের আহত হওয়া কিংবা জাতীয় পার্টি এগুলোর কোনো সম্পর্কই নেই। তাহলে হঠাৎ সরকার কেন সংলাপ করলো? কি উদ্দেশ্য হঠাৎ করে ঘটা করে তড়িঘড়ি করে তিন দলের সঙ্গে সংলাপ করার? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম গতকালকে সংলাপ হলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে সংলাপ হলো। এনসিপিকে সরকার প্রধান তিনটি দলের একটি দল ভাবে, সেগুলো আমরা বহুবার বলেছি। সেই ভাবনাটা তাদের জায়গা থেকে হয়তো ঠিকই আছে, বাস্তবতার জায়গা থেকে ঠিক কিংবা ভুল সেটা সময়ই বলে দেবে। কিন্তু অন্য যে দল, বাংলাদেশে এত এত দল, 50টা নিবন্ধিত দল, এত দলকে, বাকি 47টা দলের কাউকেই সংলাপে ডাকা হলো না, কিংবা আজকে কিংবা আগামীকালকে কোনো দলের সঙ্গে কোনো মিটিং আছে এরকম কোনো তথ্যও সরকার থেকে জানানো হয়নি। এটাকেও প্রশ্নবিদ্ধ ব্যাপার হবে। বাংলাদেশের রাজনীতিতে সরকার বিএনপি, জামাত এবং এনসিপি ছাড়া আর কাউকে গোনার মধ্যেই ধরছে না, এটা কিন্তু বাকি দলগুলোর জন্য খুবই অস্বস্তিকর, বিব্রতকর এবং অপমানজনক। সেরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে তারা সংলাপ করলো এবং সংলাপ পরবর্তী সময়ে তাদের যে দলগুলোর যে বিবৃতি, সেখান থেকে আমরা জানলাম যে জামাত দাবি করেছে আগের মতো, জামাতকে নিয়ে সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা দাবি করেছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও নিষিদ্ধ চায় জামাত, অর্থাৎ তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করেছে। এনসিপির সংবাদ শিরোনামটা আপনারা দেখেন। এনসিপি বলছে যে আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়, অর্থাৎ তারা জাতীয় নির্বাচন চায় না, গণপরিষদ নির্বাচন চায়, এবং তারাও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এমনটা বলেছে। কিন্তু বিএনপি যেটা বলছে সেটা হচ্ছে, বিএনপির মির্জা ফখরুল, তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে নির্বাচন পেছানোর সুযোগ নেই। অর্থাৎ আবারও বিএনপির মহাসচিব বলেছেন যে একটি শক্তি নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু বাস্তবতা হলো নির্বাচন পেছানোর কোনো স্কোপ নেই, নির্বাচন পেছানো যাবে না। এবং তিনি জোর দিয়ে বলেছেন যে নির্বাচন পেছানো মানে নির্বাচন হতেই হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক। তাকে নিয়ে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। এই কথা যখন প্রধান উপদেষ্টা বলছেন, তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তাকে নিয়ে যে শিরোনাম, সেখানে বলা হচ্ছে কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। এটা নাকি প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা প্রেস সেক্রেটারি জানিয়েছেন। এখন তাহলে এই যে সংলাপ, এই সংলাপটা কেন ডাকা হলো? সংলাপটা নুরুল হক নূরের ঘটনার পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে, এটাই তো আমরা জানতাম। কিন্তু উল্টোটা আমরা এখন দেখছি যে সংলাপটা আদতে নুরুল হক নূরের এই ব্যাপারটা নিয়ে ডাকা হয়নি। সংলাপ ডাকার মূল উদ্দেশ্য কি ছিল, কেন তাদেরকে, দলগুলোকে ডাকা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি আমাদেরকে ডেকেছিলেন, শিওর করতে চেয়েছেন নির্বাচন সঠিক সময়ে হবে, তাই এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়।
অর্থাৎ এই সংলাপের মূল উদ্দেশ্যই নাকি দলগুলোকে নিশ্চিত করা যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমরা এনসিপি এবং জামাতের স্পষ্ট অবস্থান জানি। এনসিপি গণপরিষদ নির্বাচন চায় আগে, আর জামাত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই একই কথা, মূলত যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন একমাত্র গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো ওয়েতে সম্ভব নয়, পরবর্তী সংসদে যাওয়া ছাড়া। তার মানে হচ্ছে এনসিপি এবং জামাতের অবস্থান একই, যেটা সরকার আগে থেকেই জানে, সংলাপ করে জানার কোনো দরকার নেই। সাম্প্রতিক সময়ে গণপরিষদের নেতা নুরুল হক নূরকে পেটানোর বিষয়ে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন যে এটি গর্হিত কাজ, আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি, এটা অত্যন্ত উদ্বেগজনক, গভীরভাবে এর তদন্ত করা দরকার। সেই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের কথাও উল্লেখ করেছেন তিনি। এ সময় নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। অর্থাৎ নুরুল হক নূরের যে ঘটনাটা, সেটা মূলত নির্বাচন বিলম্বিত করার কিংবা নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হিসেবেই বিএনপি দেখছে। সেখানেই প্রশ্ন আসছে যে ষড়যন্ত্রটা করছে কে। এটা নিয়ে আরেকটা ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলেছি যে ষড়যন্ত্রটা করছে কে, এটা বোঝাটা খুব মুশকিল। নুরুল হক নূর যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে তিনি আইসিইউতে চলে যাবেন, এরকম মার খাওয়ার পরিবেশ তৈরি করে ষড়যন্ত্র করবেন, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য হতে পারে না। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আর্মির উপরে যদি কেউ দোষ চাপাতে চায়, তাহলে যে বাংলাদেশ আর্মির প্রধান বারবার বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা চান এবং সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরে যাক, এটা চান, তারা নির্বাচন প্রলম্বিত করার জন্য এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করবে, সেটাও একেবারে অবিশ্বাস্য এবং কল্পনাতীত ব্যাপার। তাহলে ষড়যন্ত্র কারা করছে, এটা খুব মানে উদ্বেগের ব্যাপার। এই আলোচনায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো ব্যাপার আলোচিত হয়নি, সেটাও বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক কি মানে হবে কি হবে না, সেটা বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। কিন্তু জামাত দাবি করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এনসিপি দাবি করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তার মানে জামাত এবং এনসিপির যে সংলাপের পার্ট, সেই পার্টে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বিএনপির সঙ্গে আলোচনা না করে কি সরকার জাতীয় পার্টির ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত যেতে পারবে? কিংবা বাকি যে 47টা দল, সেই 47টা দলকে বাদ দিয়ে এই দুইটি দলের এনসিপি জামাত, ধরে নেওয়া যাক যে 3-4টি দল, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, এই 3-4টা দলের মতামতকে বাস্তবায়ন করতে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে? সেরকম পথে সরকার যাবে? সেরকম রিস্কি পথে সরকার এই মুহূর্তে যেতে চাইবে যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা? আমার মনে হয় যে সরকার সেটা যেতে চাইবে না। সুতরাং গণ অধিকার পরিষদের যে দাবি, সেই দাবি বাস্তবায়িত হচ্ছে না। সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের সেনাবাহিনী সম্পর্কে খুবই নগ্ন বাজে কথাবার্তা, সেগুলোও খুব একটা কাজে দিচ্ছে না বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন নুরুল হক নূরের এই উদ্ভূত পরিস্থিতিতে সংলাপ ডাকা হলো, তখন বিএনপি বলছে যে জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনাই হয়নি। তাহলে সংলাপটা কেন ডাকা হলো? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আশ্বস্ত করার জন্য আনুষ্ঠানিক সংলাপের কি প্রয়োজন আছে? সেটা তো একটা বিবৃতির মাধ্যমে আশ্বস্ত করা যায়, একটা টেলিফোন কলেই আশ্বস্ত করা যায়। ব্যাপারটা খুবই কনফিউজিং এবং এই কনফিউশন কবে নাগাদ কাটবে সেটাও বলা খুব মুশকিল। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।